হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম। আজকের ক্লাসে আমি তোমাদের জন্য সলভ করে দেবো ক্লাস 9-এর নবম শ্রেণীর আজকের ক্লাসে তোমাদের জন্য সেকেন্ড সামেটিভে ফিজিক্যাল সায়েন্সে আজকের ক্লাসে তোমাদের জন্য সেকেন্ড সামেটিভে স্কুল নম্বর 6 আজকের ক্লাসে সলিউশন করে দিয়ে চলেছি। এখানে তোমাদের জন্য 6 নম্বর স্কুলটি খুবই গুরুত্বপূর্ণ আছে, কারণ এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো জানার উত্তর খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমাদের বলবো ক্লাসটি সম্পূর্ণ দেখবে। চলো শুরু করা যাক, লেটস গো। তবে ক্লাসটি শুরু করে বলবো, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তোমরা এইভাবেই সমস্ত গুরুত্বপূর্ণ স্কুলের প্রশ্ন উত্তরগুলো জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এভাবে আরও ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব রাখবে এবং এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই একটা লাইক করে দেবেন। শুরু করা যাক আজকে আমার ক্লাসে একের দাগে মানে গ্রুপ এ থেকে স্কুল নম্বর 6 মানে হচ্ছে কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন। গ্রুপ এ মানে এমসিকিউ, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন 9.6 অক্সিজেনে কত মোল অক্সিজেন উপস্থিত আছে? উত্তর অবস্থানে এর দাগে উত্তর 0.3 মোল। দ্বিতীয় প্রশ্ন, কোনটিতে পরমাণু সংখ্যা সবচেয়ে বেশি আছে? উত্তর হবে ডির উত্তর 18 গ্রাম CH4 এর। কেন দেখো এখানে জল মানে কত, এটা হচ্ছে 16, তাহলে যেহেতু এটা কত হচ্ছে 16, তার মধ্যে 18, এটা কত অক্সিজেন মানে কত, এটা অনেক বেশি 32, এটা কার্বন ডাইঅক্সাইড 44, কিন্তু CH4 মানে আণবিক ওজন, তা আণবিক ওজনে কত 18, তাই এটা 6.02 × 10⁻23, তাই এটাই সবথেকে বেশি আছে। এরপরে দেখো কী দেওয়া ছিল, এরপরে ছিল এই পাতায় 3-এর দাগে বলেছিল যে প্রদত্ত কোন বিষয়ের মধ্যে পৃষ্ঠটা নির্ভর করে না। এটা হবে অপশান এর দাগে উত্তর বায়ুর চাপের উপর কখনোই পৃষ্ঠটা নির্ভর করে না। এরপরে কী বলছিল দেখো, এরপরে বলেছিল আইভি দাগে স্থিতিস্থাপক গুণাঙ্ক মাত্রা সংকেত প্রদত্ত কোন রাশির মাত্রা সংকেতের সঙ্গে সমান? অপশান সি দাগে উত্তর পিরন। পঞ্চম প্রশ্ন, কোলোডীয় কণার ব্যাস অপশান এ দাগে উত্তর 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার। ভিআই দাগে CaHPO4 এর লবণের উদাহরণ হলো অপশান এ দাগে উত্তর আম্লিক লবণ। এরপর সপ্তম প্রশ্ন, কোনটি পিএইচের সঠিক ক্রম? অপশান বি দাগে উত্তর জল টুথপেস্ট টমেটো রস। এরপরে শেষ প্রশ্ন MCQ বলছিল দেখো এম ভরে একটি বস্তুর গতিশক্তি ই হলে তাহলে বস্তুটি ভরবেগ হবে ডি দাগে উত্তর √2mE। এরপরে গ্রুপ বি দাগে 2-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, মোলার আয়তনকে সাধারণত কোন এককে প্রকাশ করা হয়? উত্তরটা হবে আয়তন, উত্তরটা হবে কি আয়তন এককে প্রকাশ করা হয়। দ্বিতীয় প্রশ্ন, এসআইটে পৃষ্ঠটানের একক কি? উত্তরটা হবে নিউটন পার মিটার। আমি এখানে m/n লিখে দিচ্ছি, মানে উত্তর হবে কি নিউটন পার মিটার। অথবা দেখে প্রশ্ন বলছিল যে জলের উপরে তেল ঢেলে দিলে পৃষ্ঠটান কি হবে? এই প্রশ্নের উত্তরটা হবে বৃদ্ধি পাবে না হ্রাস পাবে, আমাদের জিজ্ঞেস করেছে। এই প্রশ্নের উত্তরটা হবে বৃদ্ধি পাবে, উত্তরটা হবে বৃদ্ধি পাবে। এরপরের প্রশ্নটা কী বলছিল দেখো, তৃতীয় প্রশ্ন, ব্যারোমিটারে পারস্তম্ভে পাঠ দ্রুত কমে যাওয়ার কী সম্ভাবনা দেয়? উত্তরটা হবে ঝড় ও বৃষ্টি, উত্তরটা হবে কি ঝড় ও বৃষ্টি। হয়ে গেল এই প্রশ্ন উত্তরটা। এরপর অথবা প্রশ্ন, চাঁদে সাইফন কাজ করে না কেন? এই প্রশ্ন উত্তর লেখা রাখো, এই প্রশ্ন উত্তরটা হবে বায়ুমণ্ডল নেই বলে। উত্তরটা হবে কি বায়ুমণ্ডল নেই বলে, বায়ুমণ্ডল নেই বলে। হয়ে গেল এই প্রশ্ন উত্তরটা নির্ণয়। এরপর দেখো কি বলেছিল, এরপরে আইভি দাগে তরলে কোন ধর্মের জন্য বৃষ্টিভরা গোলাকার হয়? উত্তরটা হবে পৃষ্ঠটান। আমি নিচে লিখে দিচ্ছি দেখো, উত্তরটা হবে কি পৃষ্ঠটানের জন্য বৃষ্টিভরা গোলাকার হয়। অথবা দেখে ঘাত এবং চাপের মধ্যে সম্পর্ক কী? ঘাত সমান চাপ ইন্টু ক্ষেত্রফল, চাপ ইন্টু ক্ষেত্রফল। এরপর দেখো কী দেওয়া হচ্ছে, একটি দ্রবণ সম্পৃক্ত কীভাবে তা বুঝবে? এর প্রশ্ন উত্তরটা লিখে রাখো, দ্রাব্য যোগ করলে যদি সেটি তৃতীয় পরে তাকে সম্পৃক্ত বলা হয়। এই প্রশ্ন উত্তরটা হবে দেখো, আমি তোমাদের এটা লিখে দিতে পারছি না, উত্তরটা হবে দেখো তোমরা লিখে নাও, দ্রাব্য যোগ করলে যদি সেটি তৃতীয় পরে তাহলে সেটা হবে সম্পৃক্ত দ্রবণ। এখানে লিখে দেওয়ার মতো জায়গা নেই। এই প্রশ্নটা হবে দ্রাব্য যোগ করলে যদি সেটি তৃতীয় পরে তাহলে সেটি হবে সম্পৃক্ত দ্রবণ। এরপরে ভিয়া দেখে অম্লনাশকের মূল উপাদান কী? এই প্রশ্নের উত্তরটা হবে MgOH ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, যাকে আমরা সংক্ষেপে বলি MgOH। এছাড়া আরেকটা লিখতে পারো AlOH3, মানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড AlOH3। এরপর দেখো সপ্তম প্রশ্ন, একটি যন্ত্র 10 সেকেন্ডে 220 জুল কাজ করলে যন্ত্রটির ক্ষমতা কি? কার্যকরী বা হারকে বলা হয় ক্ষমতা। কার্য কত করেছে? 220 জুল, মানে 220 জুল বাই কার্যকরী বা হারকে মানে কি ভাগ করতে হবে, কত দিয়ে ভাগ করতে হবে? সময় দিয়ে ভাগ করতে হবে। সময় কত? 10 সেকেন্ড। কারেন্ট কত পাবো? 22, মানে উত্তরটা হবে কি 22 ওয়াট। ক্ষমতা যেহেতু নির্ণয় করতে বলছে তাই ক্ষমতার একক হচ্ছে 22 ওয়াট, তাহলে উত্তর হবে কত? 22 ওয়াট। এরপরে প্রশ্ন উত্তর সমস্ত আলোচনা করে দেওয়া হলো। শর্ট কোশ্চেন লং কোশ্চেনগুলো আলোচনা করে দিচ্ছি না, কারণ এগুলো তোমরা নিজেরা করতে পারবে। তাছাড়াও তোমাদের যে কোনো শেখের বইতে দেওয়া আছে, তাই তোমাদেরগুলো আমি আলোচনা করে দিচ্ছি না। এগুলো তোমাদের যদি দরকার হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে, তখন আমি তোমাদের সলভ করে দেবো। আজকে মতো ক্লাসটি এখানেই শেষ হলো, দেখা হচ্ছে পরে একটা ক্লাসে। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।